যারা আমার জন্য ভোট করতেছেন এবং বাংলাদেশকে নাম্বার 2-তে নিয়ে গেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর শুধু ধন্যবাদ দিলে আসলে হবে না, একটা জিনিস আমি বলতে চাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আমরা আসলে সবাই মিলে কাজ করলে যে কতটা শক্তিশালী এবং আমাদের যে কতটা মনোবল, এবং আমরা ঐক্যজোটভাবে যে কাজ করলে যে কোথায় যাওয়া সম্ভব সেটা আপনারা দেখা দিচ্ছেন। এবং এখানে মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং অন্যান্য কন্টেস্টেন্ট যারা আছে সবাই বাংলাদেশের ব্যাপারে পাগল হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে সবাই কি পরিমাণে বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আমাকে দেখলেই সবাই বাংলাদেশ বলে চিল্লায় ওঠে। তো তারপর ক্যামেরার যারা লোকজন আছে বা যারা এই বিভিন্ন বিউটি প্যাজেন্টের পেজ যারা, ওরা আমাকে দেখলে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লায় ওঠে। এটা কেন হয়েছে জানো? এটা আপনাদের জন্য হয়েছে। কারণ আপনারা যদি আপনাদের এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট না দেখাতেন, তাহলে কিন্তু ওরা বাংলাদেশকে সাপোর্ট করতো না। কারণ আমরা বাংলাদেশিরা কিন্তু এখনো বিউটি প্যাজেন্টে এত বড় না। আমাদের কান্ট্রিকে আসলে ননসেস কান্ট্রি বলে, কারণ আমরা কখনো কোনো কিছুতে উইনার হইনি এবং বিউটি প্যাজেন্টেও আমরা খুব নতুন, 4-5 বছর ধরে আসলে এই প্রসেসটা হচ্ছে। তো রনি রাহুল লিখেছে কালকে এক্সাম রেখে লাইভ দেখছি, ভোট দিচ্ছি। রনি রাহুল, থ্যাংক ইউ সো মাচ, বাট এক্সাম দিতে হবে এবং ভালো রেজাল্টও করতে হবে। তো লাইভ না দেখে একটু এক্সামটা ঠিকঠাকভাবে দিলেই হবে, আর আমাকে ভোট করলেই হবে। আমি আরও কিছু কমেন্ট পড়বো, বাট তার আগে বলি, এখানে বাংলাদেশকে নিয়ে অনেক 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 কথা বলতেছে মানুষ এবং ভালোভাবে কথা বলতেছে, এবং সেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আমি কষ্ট করতেছি, বাট শুধু কষ্টতে কিন্তু হয় না, একটা দেশের সাপোর্ট ছাড়া এত বড় জায়গায় আসলে নাম করা যায় না। তো যেটা বলতেছিলাম, এখানে যারা বিভিন্ন দেশের লাইক ফিলিপিন্স, থাইল্যান্ড, দেন ল্যাটিন কান্ট্রি, যেসব কান্ট্রিতে বিউটি প্যাজেন্ট অনেক বড়, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। আমি নিচে গেলে আমাকে আমার ভিডিও বানায়, আমার সাথে কথা বলে, আমাকে বলে যে তোমাদের বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ, তোমার জন্য পাগল। তারপরে আমাদের কন্টেস্টেন্ট যারা, তারাও এসে বলে আপনাদের ব্যাপারে। তো যখন আমি এগুলি শুনি আমার কিন্তু অনেক প্রাউড লাগে, এবং আমার কাছে মনে হয় যে যাক, আমাদের বাংলাদেশিরা যদি কোনো কিছু চাই, কোনো কিছু মিলে করতে চাই, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আপনারা সেটা দেখাই দিচ্ছেন এবং সেটার জন্য আই এম ফর এভার গ্রেটফুল। আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, কারণ আমি সবসময় চাইছিলাম যে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবো, এবং আমি সেটাই করছি। এবং এই যে আমি আসছি, এবং আমি যদি এসে ভালো কিছু করে আসতে পারি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে, কারণ ভোটিংয়ের উপরে অনেক মার্কিং। তো ভোটিংয়ে যদি আমরা নাম্বার 1 থাকি, তাহলে কিন্তু আমি মার্কের দিক থেকে অনেক আগায় যাব, বাকিটা আমার পারফরমেন্স। তো সেই জায়গা থেকে ভোট, যদি এই যে ভোট চাওয়ার কথা এত বলি, কারণ ভোট যদি আপনারা করেন তাহলেই বাংলাদেশ জিতবে, আমি জিতবো। এখন সব পজিটিভ জিনিস শেষ। সারাদিন অনেক কাজ করছি, আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, কারণ রোদের মধ্যে সারাদিন আমরা রিহার্সেল করে দেন শো করছি রোদের মধ্যে। লাইভ শো ছিল 121টা মেয়ে, ওটা একজন করে আসছে এবং ভীষণ বড় ওয়াকওয়ে। তো অ্যাকোভার্সে আমরা গিয়ে ফ্যাশন শো করছি, আমাদের বিকিনি শো ছিল, এটার উপরেও জাজিং হবে। তো আমি যেহেতু বিকিনি পরে কোনো শো করিনি আমার লাইফে, এটা আমার ফার্স্ট শো ছিল, এবং আমি বলবো কিছুটা প্র্যাকটিস শো ছিল। আমি একটু বুঝলাম যে বিকিনি পরে হাঁটতে হলে কি করতে হয় না করতে হয়, আমি শিখছি, বাট সেটা স্টুডিওর মধ্যে, মানুষের সামনে এভাবে আসলে শিখিনি বা করিনি। সো আজকেই ফার্স্ট করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন।